This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আত্মনির্ভর ভারতের পথে আরও এক ধাপ এগোলো দেশ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল বা QRSAM সিস্টেম বানাচ্ছে ভারত, যাকে সেনাবাহিনী ডাকছে বেবি S-400 বলে। নয়া মিসাইল ডিফেন্স সিস্টেম বানাতে ভারতের খরচ হচ্ছে 1 লক্ষ কোটি টাকারও বেশি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির সামরিক সরঞ্জাম নির্মাণে এত টাকা বিনিয়োগে একটা জিনিস তো স্পষ্টই যে ভবিষ্যতে শত্রুর মোকাবিলা করতে ভারতকে আর কোনো বিদেশি রাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হোক এমনটা সেনা চাইছে না। অপারেশন সিঁদুর চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যুদ্ধে আক্রমণের চেয়েও জরুরি আত্মরক্ষা। অপারেশন চলাকালীন উত্তর এবং পশ্চিম ভারতে লাগাতার ড্রোন এবং মিসাইল হামলা চালিয়ে গেছে পাকিস্তান, কিন্তু ভারতের উপযুক্ত ডিফেন্স সিস্টেমের জন্য দেশের গায়ে সেই হামলার আঁচ এসে লাগেনি, কোনো ভারতীয়র ক্ষতি হয়নি। অপারেশন সিঁদুর থেকে শিক্ষা নিয়ে এবার ভারত নিজস্ব শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্সের দক্ষতা বাড়াতে চায়। তুলনামূলক নিচু দিয়ে উড়ে আসা হামলাকারী ড্রোন বা প্রিসিশন গাইডেড মিসাইলের মতন হামলা ঠেকাতে ভারতীয় সেনার দরকার QRSAM সিস্টেম। পাকিস্তানের কাছে থাকা চীনা এয়ার ডিফেন্স সিস্টেমকে জ্যাম করে মাত্র 23 মিনিটে গোটা অপারেশন সিঁদুর ভারত শেষ করতে পেরেছিল। কিন্তু ভবিষ্যতে পাকিস্তান এবং চীনে যে আরও বেয়াদবি করবে এটা ধরে নিয়েই আগে ভাগে নিজেদের অস্ত্র ভান্ডারকে আরও সুরক্ষিত করতে চায় দিল্লি। আর তাই দরকার QRSAM এর মতন সিস্টেম যা একসঙ্গে একাধিক হামলাকে রুখে দেবে। বিশেষত এই নয়া সিস্টেমের লক্ষ্য শত্রুর মিসাইল হামলা আটকে দেওয়ার পাশাপাশি তাকে প্রয়োজন মতো অন্যত্র সরিয়ে নিয়েও যাওয়ার সুবিধা থাকবে। ফলে চীন এবং পাকিস্তান সীমান্ত বরাবর বারবার জায়গা বদল করতে পারবে এই ডিফেন্স সিস্টেম। ভারত তার প্রয়োজন বুঝে স্ট্র্যাটেজিক লোকেশনে মোতায়েন করবে বেবি S-400-কে। নয়া ডিফেন্স সিস্টেমের পাল্লা 5 থেকে 30 কিলোমিটারের মধ্যে। আগেই বলেছিলাম মূলত নিচু দিয়ে উড়ে আসা আক্রমণকে রুখে দেওয়াই বেবি S-400-এর লক্ষ্য। মাটির উপরে 10 থেকে 14 কিলোমিটার পর্যন্ত উড়ে আসা যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন বা ক্রুজ মিসাইলকে একেবারে ধুলোয় মিশিয়ে দেবে এই ডিফেন্স সিস্টেম। একটা QRSAM সিস্টেমের যে মিসাইল তার গতিবেগ শব্দের চেয়েও 4.7 গুণ বেশি। এই মিসাইলগুলি তৈরি হয়েছে খুব দ্রুত হঠাৎ চকিতে উড়ে আসা হামলাকে প্রতিহত করতে। 4.5 মিটার লম্বা মিসাইলের ওজনও কম রাখা হয়েছে এই কারণেই, ওজন 270 কিলোগ্রামের আশেপাশে। সিঙ্গেল স্টেজ সলিড রকেট জ্বালানির মতন নির্ভরযোগ্য ও বহু ব্যবহৃত জ্বালানি এতে ব্যবহার করা হবে। ভবিষ্যতে ড্রোন যুদ্ধের কথা মাথায় রেখে DRDO তৈরি করছে অত্যাধুনিক এই অস্ত্র। এই মিসাইলগুলি যে লঞ্চার থেকে ছোড়া হবে সেটিরও বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। একটি মোবাইল লঞ্চার প্ল্যাটফর্মে 40 করে মিসাইল থাকবে, যা ঘুরতে পারবে 360 ডিগ্রি। ওজনে কম এবং সহজে বয়ে নিয়ে যাওয়া যায়, তাই দ্রুতই এক জায়গা থেকে অন্যত্র এই ডিফেন্স সিস্টেমকে সরিয়ে নিয়ে যাওয়া যাবে। পরীক্ষা করার সময় এই ডিফেন্স সিস্টেম সিঙ্গেল শট কিল বা একবারে লক্ষ্যে আঘাত করতে সক্ষম হয়েছে 85% বাড়ি। সর্বক্ষণ এই ডিফেন্স সিস্টেম আশেপাশের এলাকাকে স্ক্যান করে যাবে। সৌজন্যে এর মধ্যে থাকা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা AESA প্রযুক্তি। সব মিলিয়ে 22টি রেজিমেন্ট তৈরি হবে বেবি S-400-এর। প্রথম 6টি রেজিমেন্ট সশস্ত্র সেনা এবং বায়ুসেনার মধ্যে ভাগ করে দেওয়া হবে। একটি রেজিমেন্টের খরচ 6000 কোটি টাকার আশেপাশে। প্রাথমিকভাবে পাক এবং চীন সীমান্তে মোতায়েন করা হবে বেবি S-400-কে। TV9 বাংলা ডিজিটাল।